এই মুহূর্তে আমি আর একটা পিঠার যে দোকান, এটা হচ্ছে মানিকগঞ্জ পিঠার যে ঘর, সেই পিঠাঘরের স্টলের সামনে আমি আছি। এখানে বিভিন্ন পিঠাপুলি নিয়ে কাজ করে থাকে। এটা হচ্ছে মানিকগঞ্জের যে পিঠাঘর, সেই পিঠাঘর স্টলের সামনে আমরা আছি। আমরা এখন কথা বলবো এই পিঠাঘরের একজন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা শুধু এই পিঠা নিয়েই কাজ করেন? আমরা অন্য কাজ করি আর পার্ট টাইম আমাদের এই পিঠা স্টল থাকে। আপনাকে এই ঢাকা শহরে বিভিন্ন মেলার মধ্যে যান। হ্যাঁ, আজকে আপনি কি কি আইটেম নিয়ে আসছেন? আজকে আমাদের মেলা এখানে আর লোক সমাগম একটু কম, তো সেজন্য আয়োজনটা কম করা হয়েছে। আইটেমটা কম। ঝাল চাপটি, পাটিসাপটা পিঠা, এটা কি জাল চাপটি? জাল চাপটি খোলা। হ্যাঁ, আর আজকে পিঠার আইটেম কয়টা নিয়ে আসছেন? 5-6টা। 5-6টা। তা মেলায় কেমন সাড়া পাচ্ছেন? অনেক কম। অনেক কম। আপনি কি এটা কেমন কি মনে করতেছেন? এটা কি কমিটির পক্ষ থেকে প্রচারণা কম, না আয়োজক কোনো দায়িত্বই পালন করে নাই? মানুষজন যে আসবে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের যে প্রচারণামূলক যে কোনোটাই করা হয় নাই। এবং আপনি যদি না জানেন কীভাবে আসবেন, কেন আসবেন, ওটা তাকে জানতে হবে। আসলে কি আমার যেটা মনে হয়, এখন প্রতিটা সংগঠনই প্রতিটা এই ধরনের যারা মেলা আয়োজন করে থাকে, তারা সাধারণত নিজস্ব ব্যবসাটাই দেখে থাকে। তারা যে উদ্যোক্তা বা বিভিন্ন প্ল্যাটফর্মের যে পথে বসানো হয়েছে, পথে পথে তারা মনে করেন যে এখানে ওনাদের প্রতি একটা আশা ভরসা নিয়ে আসে। জি, এখন পুঁজি তো হারাইছে, দেখে যে উপকরণের মূল্যটা সেটাও তোলা সম্ভব না। ওনাদেরকে আমরা অ্যাডভান্স মানি কিছু দিয়ে আসছি, সেটাও তো গেছেই। উপকরণের টাকাগুলো আমাদের লস হয়ে গেছে। কিন্তু ওনারা আয়োজনের শুধুমাত্র মাঠে কয়েকটা স্টল উঠাইয়া দিলেই আয়োজককারী বলে না। আপনি এখন বর্তমান যে মিডিয়াগুলি আছে, চ্যানেল, ইউটিউব, অনলাইন অথবা যে কোনোভাবে হোক, আপনি গ্রাহকটাকে জানাতে হবে। উনি জানলে হয়তো আসবে। মানে প্রচারেই প্রসার। অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই। আপনি কি মানে সে মানিকগঞ্জ থেকে আসছেন, না ঢাকায় আপনি থাকেন? আমাদের বাসা ঢাকায়, আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোথায়? মানিকগঞ্জ হরিরামপুর। হরিরামপুর। আপনি তো আমার এলাকার পাশাপাশি। আয়োজকরা খুবই খারাপ কাজ করছে, খুবই, যেটা নাকি আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না।